আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লিঙ্কটা হচ্ছে আমাদের কন্টেস্টের যে লিঙ্ক সেটা কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো তোমরা আখি আফরিন আপু, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, লিঙ্ক কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু ওয়েট করব, দেন হচ্ছে আমরা কন্টেস্ট শুরু করে দেব। সবাই একটু জয়েন হয়ে যাক। 5 জন জয়েন হয়ে গেলেই, জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সবাই একটু গ্রুপ থেকে জয়েন হয়ে যাক, তারপরে আমরা কন্টেস্টটাকে শুরু করে দেব। ওকে, তোমরা একটু কন্টেস্টটাকে শেয়ার করে দাও, যেহেতু এইটা হচ্ছে আহ, তোমাদের আইসিটি, এইচএসসি আইসিটি। যারা তোমরা আমার আইসিটি ক্লাসগুলো করো তারা জানো আমরা কিন্তু মূলত আইসিটির উপর একটা ভালো প্রিপারেশন নেই। তো তারই একটা ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের এই আইসিটি লাইভ কন্টেস্ট। এই কন্টেস্টে আমরা মূলত হচ্ছে তোমাদেরকে চ্যাপ্টার 1 থেকে শুরু করতেছি। চ্যাপ্টার 1-এর আমাদের 2টা বা 3টা কন্টেস্ট হবে, এবং প্রত্যেকটা কন্টেস্টেই কিন্তু আমরা 25টা করে এমসিকিউ তোমাদেরকে দেব। এবং এই 25টা এমসিকিউ তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কি করবা, ওকে ঠিক আছে। আমার মেয়ের বয়স কিন্তু মাত্র 6 মাস। হ্যাঁ, তো তুমি অবশ্যই 6 ইয়ার্সের কিন্তু বাচ্চা না, তাই না? আর যাই হোক, সমস্যা নেই। আচ্ছা চলো আমরা শুরু করে দিচ্ছি। আমরা কন্টেস্ট শুরু করে দিই, অনেকেই জয়েন হয়ে গেছে। ওকে, চলো। তো আমি কিছু রুলস তোমাদের বলে দিতে চাই। প্রথমত হচ্ছে যে এই কন্টেস্টটা প্রথমত হচ্ছে যে এই কন্টেস্টে আমরা 25টা এমসিকিউ তোমাদেরকে দেব, একটা একটা করে। তোমরা অবশ্যই সবার আগে তোমরা কি করবা, কমেন্ট বক্সে এমসিকিউগুলোকে যেটা রাইট অ্যান্সার সেটা কিন্তু বলে দিবা, ঠিক আছে? তো নাম সহ আমি মেনশন করব, এবং তার মার্কিংটাও কিন্তু আমি লিখে রাখবো। এবং শেষে 25টা শেষ হওয়ার পরে আমরা উইনার ঘোষণা করব, যে আসলে কে হচ্ছে সবচাইতে বেশি বেশি রাইট অ্যান্সার এমসিকিউতে দিতে পারছে। এবং তার জন্য অবশ্যই কিন্তু একটা কিছু একটা আছে, এটা পরে বলবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিচ্ছি। কন্টেস্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যে কয়জনই কমেন্ট তোমরা লাইভে জয়েন হয়ে গেছো তাদের মধ্যেই হবে, আমরা আর ওয়েট করব না। আমরা কারোর জন্য ওয়েট করব না, চলো বিসমিল্লাহ। যেহেতু আমাদের এই কন্টেস্টটার যে ক্লাসটা, এই ক্লাস কিন্তু তোমরা জানো গতানুগতিক, আমি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি দিয়ে কিন্তু ক্লাসটা নেই, ঠিক আছে? তো আমি এই কন্টেস্টটা কিন্তু এইটা দিয়ে নিচ্ছি। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে দেখো আমাদের এই কন্টেস্টের যে ক্যাপশনটা, সেটা হচ্ছে আইসিটি এইচএসসি আইসিটি লাইভ এমসিকিউ কন্টেস্ট 2025। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 থেকে শুরু হচ্ছে। চ্যাপ্টার 1-এর আমরা একাধিক পার্ট আমরা করব, আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো এইখানে 25টা এমসিকিউ তোমাদের দেওয়া হবে, এবং এই 25টা এমসিকিউর মধ্যেই মূলত কন্টেস্টটা কিন্তু হবে। তো রেডি সবাই? তো চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাব, এমসিকিউ প্রথম প্রশ্নে চলে যাব। দেখো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্নটা হচ্ছে তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তোমরা কোনটি বোঝানো হয়? তথ্য প্রযুক্তি বলতে আমরা আসলে কি বুঝি? এখানে 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা, শব্দকে ডিজিটাল ফরম্যাটে ইলেকট্রনিক ডেটায় রূপান্তর, ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে কাজের ফলাফল দেয়া, এবং তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? এই 4টার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? গ্যাটাগ্যাট তোমরা এখনই কমেন্ট বক্সে দিয়ে দাও, আর এখান থেকে চেক করতেছি, ঠিক আছে? ওকে, সবাই ভালো স্টুডেন্ট এখানে। ওকে, তোমরা ফার্স্ট অ্যান্সার দিয়ে দাও, ফার্স্ট অ্যান্সার দিয়ে দাও যে তোমার তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটি বোঝানো হয়। জাস্ট তোমরা হচ্ছে মার্ক করবা যে তোমার, যেহেতু এটা 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের জাস্ট ইয়াগুলা বলো, এটা ক নাকি খ নাকি গ। প্রশ্নের নাম্বার কিন্তু মাস্ট বলতে হবে, কত নাম্বার প্রশ্নের কত নম্বর অপশন, এটা কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? ওকে, তো বলে দাও প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে? প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে? আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি কেউ না বলে তাহলে মনে করবো তোমরা কিছু পারো না। আচ্ছা, সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি বলছে আফরিন। আচ্ছা, আরেকটা অপশন আমরা দেখি। এত বাংলা লেখা দরকার নাই, হ্যাঁ, একটু ফাস্ট কিন্তু তোমাকে বলতে হবে, কারণ তোমরা কিন্তু বলে দেবে। তুমি জাস্ট বলে দিবে কত নম্বর প্রশ্নের ক নাকি খ, এতটুকু বললেই হবে। তোমাকে টোটাল অ্যান্সারটা কিন্তু না লিখলেও চলবে, কারণ টোটাল অ্যান্সার লিখতে গিয়ে তোমার আগে কিন্তু রাইট অ্যান্সার একদম দিয়ে দিবে, ঠিক আছে? এই জন্য অ্যান্সারটা শর্টকাটে হতে হবে, শর্টকাট অ্যান্সারটা দিবা।
মুস্তাকিম গ, মুস্তাকিম গ বলছেন না, গ হবে না, ঘও হবে না। আরেকজনের অপশন নেব, যদি কেউ না পারো তাহলে আমি এটা স্কিপ করব, এইখানে কাউকে মার্ক আমি দিতে পারবো না। জিয়াউল খান ঘ, না, রাইট, ওকে, বুঝতে পারছি। এই প্রশ্নটা অ্যান্সার কেউ দিতে পারে নাই, আমি বলে দিচ্ছি। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটি বোঝানো হয়? পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা। তথ্য প্রযুক্তি বলতে বোঝায় পৃথিবীকে একটি গ্রাম হিসাবে বিবেচনা করা, ঠিক আছে? আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। তাইলে 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি কাউকেই রাইট অ্যান্সার বলতে পারতেছি না। এরপর চলো আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাব। 2 নাম্বার প্রশ্নে কি বলছে? 2 নাম্বার প্রশ্নে বলছে তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি? তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন কে ঘটিয়েছে? এক হচ্ছে, প্রথম অপশন হচ্ছে আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক প্রযুক্তি, লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যবহার, ইন্টারঅ্যাক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটা? রাইট অ্যান্সারটা বলো, রাইট অ্যান্সারটা বলো দেখি। ক, খ, গ, গ। 2 নাম্বার, 2 নাম্বার। নাম্বার বলতে হবে তো। ক হবে না, অনেকেই বলছে ক। মুস্তাকিন ভাই মুস্তাকিন বলছে ক, তারপরে জিহাদ, জিহাদ বলছে ক। না, ক হবে না, এটার ক রাইট অ্যান্সার না, এটার কটা কিন্তু রাইট অ্যান্সার না। আমি আবার প্রশ্নটা তোমাদেরকে বলি। প্রশ্ন এখানে বলা হয়েছিল তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে, মানে ঘটিয়েছে কোনটি? এটা রাইট অ্যান্সার কোনটা হবে? আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি, এইটা অবশ্যই রাইট অ্যান্সার না, ঠিক আছে? তারপরে আছে কি, লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যবহার, ইন্টারঅ্যাক্টিভ যোগাযোগ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার, একটা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ওকে, এইটা রাইট অ্যান্সার আই থিঙ্ক কেউ দিতে পারতেছে না। ওকে, যাই হোক, চলো আমরা এটা রাইট অ্যান্সারটা নিচ্ছি না কারোটাই, এটা ভুল। তো এইটার রাইট অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইটার রাইট অ্যান্সারটা হবে নর্মালি ওয়েব, তোমার ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। কারণ ইন্টারনেটই কিন্তু মূলত তোমার তথ্য এবং যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটিয়েছে, ঠিক আছে? তো এখানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার, এইটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঘ নাম্বারটা ছিল। এরপরে চলো আমরা দেখব, এই 2টা প্রশ্ন হয়ে গেছে, একজনও কিন্তু রাইট অ্যান্সার দিতে পারো নাই, ঠিক আছে? তো চলো আমরা পরেরটাই চলে যাই। এখানে বলছে বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের গ্রামাঞ্চল, একটি গ্রাম, প্রযুক্তিবিহীন বা প্রযুক্তিহীন বিশ্ব। এটা আই থিঙ্ক পারার কথা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিশ্বগ্রাম আসলে কি? বিশ্বগ্রাম জিনিসটা কি একটু আমাকে জানাও তো, বিশ্বগ্রাম জিনিসটা কি? 5 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন, বিশ্বগ্রাম জিনিসটা কি? এইটা একটু আমাকে এনশিওর করো। ওকে, 3 নাম্বার, 3 নাম্বারটা, 3 নাম্বারটা। এখন 3 নাম্বারটা চলতেছে। মুস্তাকিন বলছে ঘ, ঘ তো হবে না, 3 নাম্বারটা রাইট অ্যান্সার। তোমরা ওই আফরিনের মতো অ্যান্সার দিবা আর কি, যে 2 এর গ বা 3 এর ক, এরকম আর কি অ্যান্সার দিবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে তোমরা অ্যান্সারটা কত নাম্বারে দিচ্ছ, এটা ক্লিয়ার হবো আমি। এই পর্যন্ত কিন্তু কেউ রাইট অ্যান্সার দিতে পারো নাই, তাই না? এই পর্যন্ত 2টা প্রশ্ন হয়ে গেছে, 3 নাম্বার প্রশ্ন চলতেছে, কিন্তু রাইট অ্যান্সার কিন্তু কারোটাই এখন আসে নাই। তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল বিশ্বগ্রাম বলতে আসলে কি বোঝায়, বা বিশ্বগ্রাম জিনিসটা কি? তো একটা অপশন ছিল তোমার তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব, একটা ছিল বিশ্বের মান তোমার গ্রামাঞ্চল, একটা হচ্ছে গতে বলছে একটি গ্রাম, এটা প্রযুক্তিবিহীন একটা বিশ্ব। এই 4টার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? খুবই ইজি একটা প্রশ্ন কিন্তু। আখি আফরিন 3 এর ক, গুড। এই তো রাইট অ্যান্সার পেয়ে গেছি, একজনের রাইট অ্যান্সার পেয়ে গেছি। বিশ্বগ্রাম বলতে আমরা মূলত বুঝি হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব। তাইলে আমরা একজন রাইট অ্যান্সার পেয়ে গেছি, সে কে? রাইট অ্যান্সার কে দিল এটা? আফরিন। আচ্ছা, আখি, আমি আখি লিখে দিই, হ্যাঁ? তাহলে আমরা আখি লিখে দিচ্ছি যে আখি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দিছে। ওকে, আখি রাইট অ্যান্সার দিছে, আমরা আখির নামটা লিখে দিই। ওকে, আখি, সে মাত্র একটা রাইট অ্যান্সার দিছে, এখানে অন লিখে দিলাম, ঠিক আছে? সে একটা রাইট অ্যান্সার দিছে। চলো ওর নামটা আমরা একটু উপরে রেখে দিই, সাইডে রেখে দিই। ওকে,
তো এরপরে চলো, এরপরে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে কি বলছে, এখানে বলছে নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান? বিশ্বগ্রামের মূল উপাদান নিচের কোনটি? ইন্টারনেট, প্রথমটা হচ্ছে ইন্টারনেট, খ হচ্ছে জেট বিমান, গ হচ্ছে সুপার কম্পিউটার, আর ঘ হচ্ছে আন্তর্জাতিক হাইওয়ে। নিচের কোনটা হচ্ছে বিশ্বগ্রামের মূল উপাদান? 4 নাম্বার রাইট অ্যান্সার বলো। 4 নাম্বার বিশ্বগ্রামের মূল উপাদান কোনটা? 4 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? ওকে, এখন অনেকে লিখতেছে রাইট অ্যান্সারটা, দেখি প্রথমে কে দেয়, নিচের কোনটা। আচ্ছা ভালো কথা, তোমরা একটু মেনশন করো তো ফ্রেন্ডদেরকে, একটু উপস্থিতি বাড়াও, মেনশন করো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, যার নলেজে যেটা আছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, যেন সবাই ক্লাসে জয়েন হতে পারে। ঠিক আছে, আমরা একসাথে কন্টেস্টটা পার্টিসিপেট করতে পারি, কারণ কন্টেস্টটাতে তোমার যত বেশি স্টুডেন্ট মানে তোমার হচ্ছে অ্যাক্টিভলি দেখবে, তাহলে কিন্তু আমাদের কন্টেস্টটা তত বেশি সুন্দর হবে, তাই তো? তো কন্টেস্টটাকে সুন্দর করার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে, যাতে তোমাদের ফ্রেন্ডরাও কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে, আর তোমরা একটা কি করতে পারো, একটা প্রতিযোগিতা করতে পারো যে আসলে কে কত বেশি পারে, তাই তো? এবং রাইট অ্যান্সারটাও কিন্তু তোমরা জানতে পারবা। ওকে চলো, তাইলে এইটা রাইট অ্যান্সারটা দাও যে নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান। দেখি প্রথম কে দেয়। 4 নাম্বার, 4-এর ক, জিহাদ, জিহাদ খান। জিহাদ খান সবার রাইট অ্যান্সার সবার আগে দিচ্ছে। 4-এর কত? ক। 4-এর কয় কি আসলে? হ্যাঁ, নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদানের? ইন্টারনেট। তাহলে আমরা এখানে জিহাদ ভাইকেও কিন্তু, জিহাদকেও কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলতে পারি। জিহাদ রাইট অ্যান্সার দিচ্ছে একটা, জিহাদ রাইট অ্যান্সার একটা। ওকে, জিহাদের রাইট অ্যান্সার একটা। চলো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে, 5 নাম্বার প্রশ্ন। তাহলে 2টা রাইট অ্যান্সার পেয়ে গেছি, একটা হচ্ছে আখি, একটা জিহাদ। এরপরে আসো, মার্শাল ম্যাকলুহান ছিলেন, মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? রাইট অ্যান্সার বলো, কে ছিলেন? সে কি কৃষিবিদ ছিলেন, সে কি দার্শনিক, সে কি রসায়নবিদ, নাকি সে প্রযুক্তিবিদ? এই 4টার মধ্যে রাইট অ্যান্সার কে হবে? মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? রাইট অ্যান্সার বলো। আর অবশ্যই তোমরা মেনশন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। নূর, নুরিয়ান নূর আপু, ওকে ঠিক আছে। একটু সবাইকে ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে সবাই জয়েন করতে পারে, ফ্রেন্ডদেরকে মেনশন করো। যারা আইসিটি ভালো স্টুডেন্ট তাদেরকে মেনশন করো, দেখি কাদের কত দম আছে আইসিটিতে, কে কত বেশি রাইট অ্যান্সার বলতে পারে। এটা কত নাম্বার চলতেছে? এটা 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার, মার্শাল ম্যাকলুহান ছিলেন কে? কৃষিবিদ, দার্শনিক, রসায়নবিদ, প্রযুক্তিবিদ। কে ছিলেন মার্শাল ম্যাকলুহান? তার পরিচয়টা কি আসলে? রাইট অ্যান্সার বলো দেখি। একটা রাইট অ্যান্সার আখি, আর একটা রাইট অ্যান্সার বলছে জিহাদ। তো দুইজন হচ্ছে 1-1 মার্কস করে কিন্তু পেয়ে গেছে। 5-এর গ, মুস্তাকিন বলছে 5-এর গ, জিহাদ বলছে 5-এর গ, কিন্তু পরে বলছে, সমস্যা নেই, আমরা দেখি 5-এর গ। 5-এর গ না, গ বলছে 5-এর রসায়নবিদ। মার্শাল ম্যাকলুহান রসায়নবিদ? না না, রাইট অ্যান্সার রসায়নবিদ না। আরেকজন বলো তো দেখি। ক, আফরিন বলছে ক। না, ক কি ছিল? ক ছিল হচ্ছে কৃষিবিদ। সে কি কৃষক ছিল নাকি? আজব তো, মার্শাল ম্যাকলুহান কি কৃষক ছিল? হ্যাঁ, তাহলে কৃষক হলে তার এখানে নাম কেন আসলো? আসলে কেমিস্ট্রি, আমরা কি এখানে কেমিস্ট্রি পড়াচ্ছি বলো? আমরা তো পড়াচ্ছি হচ্ছে আইসিটি, তাহলে এখানে কেমিস্ট্রিটার নাম কেন আসবে? একজন বলতেছে কেমিস্ট্রিবিদ, একজন কৃষিবিদ, বাকি আছে কি তাইলে? ওকে, আরেকটু চেষ্টা করো। বুঝতে পারছি এটা রাইট অ্যান্সার আসলে আই থিঙ্ক কেউ পারবে না। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটার রাইট অ্যান্সার হচ্ছে মার্শাল ম্যাকলুহান ছিলেন হচ্ছে দার্শনিক। খ নাম্বার রাইট অ্যান্সার, খ। মনে রাখবা এগুলো এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসবে। আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই এমসিকিউগুলো কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে? এই জন্য এমসিকিউগুলো একটু ভালো মতো তোমরা আমার সাথে প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে? তাহলে মার্শাল ম্যাকলুহান ছিলেন কে? সে ছিলেন হচ্ছে একজন দার্শনিক। তো চলো এরপরেরটাই চলে যাই আমরা। এরপরে কি আছে? এরপরে আছে তোমার কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিত্রধারাকে উদ্বুদ্ধ করে? কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে? 1, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি। 2, ইন্টারনেটের মাধ্যমে শিল্প ব্যবস্থার উন্নতি। 3, ইন্টারনেটের চিকিৎসা ব্যবস্থার উন্নতি। 4, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। 4টার মধ্যে কোনটা মূলত তোমার এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে
চিন্তার ধারাকে উন্মুক্ত করছেন। কোনটা? চারটার মধ্যে 6 নাম্বার, আমাদের এটা 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন কি হবে? মুস্তাকিন খ বলছিলা? আচ্ছা মুস্তাকিন খ বললে মার্ক পাবা, সমস্যা নাই। আমি একটু চেক দিই তো, দাঁড়াও তুমি খ বলছিলা কিনা। ওকে 6 নাম্বারটা দাও, 6 নাম্বারটা দাও, তারপরে মুস্তাকিন খ বললে মার্ক পাওয়া, সমস্যা নেই। 6 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? আর সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করো না কেন? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যেন তোমার ফ্রেন্ডরাও এই এমসিকিউ লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। হ্যাঁ, একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, লাইভটাকে শেয়ার করে দাও, গ্রুপগুলোতে পারলে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, একটু সময় দিচ্ছি আমি তোমাদেরকে, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমরা মুস্তাকিনদাকে একটা মার্ক দিয়ে দেই। উনি বলছে এটা খ, উনি বলছিলেন আগের অ্যান্সারটা MUS সংক্ষেপে লিখে দিলাম। হ্যাঁ, তার জন্য হচ্ছে 1, তাহলে মুস্তাকিন 1। ওকে, আমরা এখানে দিয়ে দেই। চলো 3 জন পাইলাম 1-1 করে, তাই তো? তো 6 নাম্বারটা রাইট অ্যান্সার কি বলে? 6 নাম্বারটা রাইট অ্যান্সার 6 এর ঘ। সবার আগে কে বলছে 6 এর ঘ? 6 এর ঘ বলছে সবার আগে আফরিন। দেখি দাঁড়াও, 6 এর ঘ সবার আগে। ওকে, সরকার তো পরে বলছে। 6 এর ঘ রাইট অ্যান্সার হচ্ছে 6 এর ঘ রাইট অ্যান্সার দিচ্ছে আফরিন। আফরিন কই? আখি। ওকে 1 দিয়ে দেব, আখি 1 পাবে। ঠিক আছে, আখি 1 পাবে, এখানে লিখে দেই আখি হচ্ছে 1 যোগ করে দেবো আমরা, তাই তো? তাহলে আখি কিন্তু সবার আগে হয়ে গেছে, ওর 2 পেয়ে গেছে, 2। চলো এরপরে চলে যাবো আমরা পরেরটায়, 7 নাম্বার কি বলছে? ভিডিও কনফারেন্সিং এর জন্য কোনটি প্রয়োজনীয় নয়? ভিডিও কনফারেন্সিং এর জন্য কোনটি প্রয়োজনীয় নয়? 1 নাম্বার হচ্ছে ওয়েবক্যাম, 2 নাম্বার মাইক্রোফোন, 3 নাম্বার কার্ড রিডার, 4 নাম্বার ভিডিও ক্যাপচার রিডার, ভিডিও ক্যাপচার কার্ড। এই 4টার মধ্যে আমরা যে ভিডিও কনফারেন্স করতেছি, লাইক এই যে দেখো আমি তুমি কিন্তু এটা কিন্তু ভিডিও কনফারেন্স, তো এই ভিডিও কনফারেন্সের মধ্যে এই 4টার মধ্যে কোনটা আসলে জরুরি না, কোনটা আসলে কোনো প্রয়োজন নেই? 1 নাম্বার হচ্ছে ওয়েবক্যাম, 2 ভিডিও ক্যাপচার কার্ড, 3 হচ্ছে মাইক্রোফোন, 4 হচ্ছে কার্ড রিডার। এই 4টার মধ্যে কোনটা আসলে এই তোমার ভিডিও যে আমরা যে লাইভ ক্লাসটা করতেছি বা ভিডিও কনফারেন্স করতেছি এর জন্য প্রয়োজন নাই? এটা একটু বলো। 7 নাম্বার রাইট অ্যান্সার কত হবে? 7-এর রাইট অ্যান্সার। আচ্ছা ভাইয়া, আমি তার আগে বলছি, ঠিক আছে সমস্যা নাই, আমি আসলে দেখি নাই তোমারটা, তুমি একটু আগে বলো তাইলেই হবে। এখন 7 নাম্বারটা বলো। জিহাদ খান বলছে ক, 7 নাম্বারের ক। মুস্তাকিন বলছে 7 নাম্বারের ঘ। আর কেউ বলবে? ভাই তোমরা একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে 7-এর ঘ। আচ্ছা দেখো, এবার কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে 7-এর ঘ, যেটা কিনা মুস্তাকিন বলছে। তাইলে সরকার কিন্তু আগে বলতে পারে নাই, তাই না? তো মুস্তাকিন বলছে 7-এর ঘ রাইট অ্যান্সার, তাইলে তাকে আমরা 2 দিয়ে দিতে পারি, সে 2 পাবে। আমি এখানে 2 তাকে এন্ট্রি করে দেই, +1, তাইলে 2 কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে হাড্ডাহাড্ডি ব্যাপারটা হচ্ছে যে আখি 2, মুস্তাকিন 2 আর জিহাদ হচ্ছে 1। চলো আমরা পরেরটাই চলে যাই। তাহলে ভিডিও কনফারেন্সিং এর জন্য কোনটি প্রয়োজন? সেটা হচ্ছে তোমার কোনটি প্রয়োজন নয়? কার্ড রিডারটা লাগে না, এরকম ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এরপর চলো আমরা যাব হচ্ছে পরেরটা। এখানে কি বলছে? কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে? কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যে যোগাযোগটা সেটা হচ্ছে সহজ হয়েছে? 1 নাম্বার কম্পিউটার, 2 নাম্বার টেলিফোন, 3 নাম্বার কৃত্রিম উপগ্রহ, 4 নাম্বার হচ্ছে টেলিগ্রাফ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোন জিনিসটা আবিষ্কারের কারণে মূলত আমাদের বিশ্বব্যাপী একটা যে কনভারসেশন যোগাযোগ এটা সহজ হয়েছে? রাইট অ্যান্সারটা একটু আমাকে বলো, 4টার মধ্যে কোনটা? 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সারটা বলো। 8 নাম্বার। আরেকটু সবাইকে মেনশন করো যাতে সবাই জয়েন হতে পারে। আমাদের এই লাইভ এমসিকিউ কন্টেস্ট আজকে প্রথম চলতেছে, এইটা ইনশাল্লাহ কন্টিনিউ চলবে। তো এইটার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমাদের এমসিকিউ যে প্রবলেমগুলো থাকে পরীক্ষাতে, সেই এমসিকিউ প্রবলেমগুলো যেন আমরা সলিউশন করতে পারি, এই জন্যই আমাদের আয়োজন। মুস্তাকিন বলছে 8, তারপরে সরকার বলছে 8-এর ক, 8-এর ক আর 8-এর ঘ। আমি একটু চুজ করি তো কি হবে? 8-এর ক, 8-এর ঘ। আর কেউ বলবে?
জিহাদ বলছে 8-এর খ। 8-এর খটার অ্যান্সারটা কি? 8-এর খ হচ্ছে টেলিফোন। আর কেউ বলবে? এখনো কিন্তু ওকে, আর একজনের প্রশ্ন শুনবো, আর একজনের অ্যান্সার দেখবো, তারপরে যদি না হয় আমি বলে দেব, রাইট অ্যান্সারটা বলে দেবো কারটা হয়েছে, আর একজন বললেই হবে। না, এটা কারোটা হয় না, এটা ভুল, এটা আমি কাউকে দিতে পারবো না। বলছে কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে। এই চারটার মধ্যে হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ আবিষ্কারের ফলে মূলত বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে। কিভাবে? কারণ হচ্ছে তোমরা জানো যে এই কৃত্রিম উপগ্রহটা হচ্ছে মূলত ইন্টারনেট। কৃত্রিম উপগ্রহটা এর কারণে মূলত আমরা ইন্টারনেটটা পাই, তাই তো? তার মানে কৃত্রিম উপগ্রহটাই হচ্ছে মূলত বিশ্বব্যাপী যোগাযোগের ব্যাপারটা কি করে ফেলছে, সহজ করে ফেলছে। এটা কিন্তু কাউকে আমি অ্যান্সার দিতে পারতেছি না। এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, সবচেয়ে বড় আউটসোর্সিং মার্কেট প্লেস কোনটা? প্রথমটা হচ্ছে আপওয়ার্ক, 2 নাম্বার যমুনা, 3 ওয়ার্কার, 4 হচ্ছে ই কমার্স। ই ই ওয়ার্ক, আপওয়ার্ক, যমুনা, ওয়াকার আর হচ্ছে ই ওয়ার্ক। এই চারটার মধ্যে কোনটা হচ্ছে তোমার বিশ্বব্যাপী একটা আউটসোর্সিং মার্কেট প্লেস? কয় নাম্বার প্রশ্ন এটা? এটা হচ্ছে নর্মালি 9 নাম্বার প্রশ্ন। তো 9 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে একটু জানাও। 9। মুস্তাকিম 9-এর বলছে একজন ঘ। একটু ওয়েট করো তো, মুস্তাকিম কি বলছিল? আচ্ছা, মুস্তাকিন 8-এর গ বলছিল, ঠিক আছে বুঝতে পারছি। মুস্তাকিন মার্ক পাবা, তুমি 8-এর গ বলছিলা। ওকে, তো 9 কি হবে? 9-এর আফরিন বলছে হচ্ছে ঘ। নুসরাত নুরাইন নূর বলছে ঘ। আর কেউ? জিহান খান বলছে গ। মুস্তাকিন ক। রাইট অ্যান্সার পেয়ে গেছি, ক। ক হচ্ছে রাইট অ্যান্সার। মুস্তাকিন 2 পাবে, আগেরটাতে বলছিল রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার, তার মানে মুস্তাকিন পাবে 2। এখানে হচ্ছে নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট আছে তোমার আপওয়ার্ক, তার মানে মুস্তাকিমকে আমরা এখানে 2 অ্যাড করে দেবো আরও। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই কন্টেস্টে 1 নাম্বার মানে হচ্ছে ফার্স্ট পজিশনে আছে মুস্তাকিন, আর সেকেন্ড পজিশনে আছে হচ্ছে আখি, তাই তো? মুস্তাকিনের 4, আখির 2। তো চলো আমরা চলে যাব হচ্ছে 10 নাম্বারটায়। 10 নাম্বারটা কি? আউটসোর্সিং বলতে আমরা কি বুঝি? আউটসোর্সিং বলতে কি বুঝি? অন্য দেশের কর্মী দ্বারা অনলাইনে কাজ করানো, বহির্গমন, চাকরি খোঁজার কেন্দ্র, নাকি অন্য দেশে গবেষণার সুযোগ। চারটার মধ্যে কোনটা? গেট রাইট অ্যান্সারটা দিয়ে দাও। আউটসোর্সিং বলতে আমরা কি বুঝি? 10 নাম্বারটা, 10 নাম্বারটা আউটসোর্সিং বলতে আমরা কি বুঝি? এখনো কিন্তু সুযোগ আছে, হ্যাঁ, যারা এখনো কম মার্কস পাচ্ছ বা যারা নতুন জয়েন করতেছো, এখনো কিন্তু তোমাদের সুযোগ আছে। তোমরা কিন্তু এখনো যদি রাইট অ্যান্সারগুলো সবার আগে বলতে পারো, তাহলে কিন্তু এখনো ফার্স্ট হওয়ার পসিবিলিটি কিন্তু আছে। কারণ আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে 25টা, তার মধ্যে আমরা 10টা প্রশ্ন কিন্তু চলতেছে, আমাদের এখনো 15টা প্রশ্ন বাকি আছে, ঠিক আছে? তো যারা লাস্টে এখনো জয়েন করছো তারাও কিন্তু রাইট অ্যান্সার বলতে পারো। 10-এর ক। আখি আখি বলছে 10-এর ক। নূর বলছে 10-এর গ। আখিরটা রাইট অ্যান্সার। অন্য দেশের কর্মী দ্বারা অনলাইনে কাজ করানো, এটা হচ্ছে তোমার 10-এর ক। তাইলে রাইট অ্যান্সারটা পেয়ে গেছি আখি, 1 আগে গেছে, আখি পেয়ে গেছে 3। তাহলে এখন কিন্তু সেকেন্ড পজিশনে আখি আছে, ফার্স্ট পজিশনে মুস্তাকিন আছে। ওকে, চলো এরপর আমরা চলে যাব 11 নম্বরটা। তোমরা জানো যে আমাদের এই যে লাইভ কন্টেস্টটা কিন্তু নর্মালি কন্টিনিউ চলবে। এই জন্য তোমরা অবশ্যই সাপোর্ট দিবা, তোমরা এখানে পার্টিসিপেট করবা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, যাতে সবাই মিলে আমরা এমসিকিউ প্রিপারেশনটা প্রতিযোগিতার সাথে নিতে পারি, ঠিক আছে? তো চলো এখন চলে যাব হচ্ছে 11 নম্বরটা। রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে? একটা রোগী অনেক দূরে আছে, এখন সে ডাক্তারের কাছ থেকে সেবা নেবে কিভাবে? একটা হচ্ছে তোমার ভিডিও কনফারেন্স, একটা হচ্ছে অনলাইন চ্যাটিং, টেলিমেডিসিন, আর হচ্ছে ভয়েস কল। এই চারটার মধ্যে কোনটা হবে? রোগী অনেক দূরে আছে, এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, তাই তো? এটা হচ্ছে তোমার নর্মালি 11 নম্বর প্রশ্ন। রোগী দূরে আছে, তাইলে ডাক্তারের কাছে সে কিভাবে সুযোগ নেবে? 11 নম্বর। 11-র হচ্ছে ক। আখি আফরিন বলছে 11-র ক।
আর কেউ আর কেউ বলবে 11-র 11-র কতে কি আছে? ওকে, এইটা দেখো, দেখি আর কিছু অ্যান্সার আসুক। 11-র গ, 11-র গ, 11-র গ সবার আগে কে বলছে? জিহান 11-র গ বলছে। আচ্ছা, 11-র গ রাইট অ্যান্সার, 11-র গ যেটা বল জিহান বলছে, জিহান 11-র গ বলছে। তাইলে 11-র গ মানে কি? টেলিমেডিসিন। টেলিমেডিসিনের দ্বারা হচ্ছে অনলাইনে রুগী দূরে থাকলেও সমস্যা নেই, সে কিন্তু কি করতে পারবে? সে কিন্তু দূর থেকেও টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিতে পারবে। তাহলে জিহানের হচ্ছে 2, 3 জনই পাচ্ছি আমরা, হচ্ছে একজন হচ্ছে 3, আখি 4, হচ্ছে তোমার 4টা হয়েছে মুস্তাকিন, আর জিহান হচ্ছে 2। এই হলো মোটামুটি আমাদের এখনকার মার্কিং। তো যারা নতুন জয়েন করছো তারাও কিন্তু এখনও সুযোগ আছে ভালো করার, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, তোমাদের পরবর্তী যে রাইট অ্যান্সারগুলো সেটা কিন্তু ভালোভাবে দিতে হবে। এখন আমাদের 15টা প্রশ্ন কিন্তু হাতে আছে। ওকে, তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্ন। এখানে 12 নম্বর প্রশ্নে কি বলছে? বর্তমান ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি হলো, বর্তমান ব্যবসা বাণিজ্য যে আছে এই ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি কি? একটা হচ্ছে ই কমার্স, ইমেইল, ইনল্যান্ড কমার্স, ইন্টারনাল কমার্স। 4টার মধ্যে কোনটা হবে? খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু করছি, 12 নম্বরটা। 12 নম্বরের রাইট অ্যান্সারটা দিয়ে দাও। আচ্ছা, নূর আপু আগে বলছেন। আচ্ছা সরি আপু, আসলে কমেন্টগুলো তো আমি হয়তো বা আপনার একটু পরে দেখছি। নেভার মাইন্ড, আপনি এই পরবর্তী থেকে ইনশাল্লাহ আপনি দেন, আমি ইনশাল্লাহ দেখে নেব। আচ্ছা, এটা নেট প্রবলেম, আগে দিলে পরে দেখাবে, এটা নেট প্রবলেম, এটা তো আমার হাতে না, তাই না? 12 নাম্বারটা রাইট অ্যান্সার বলেন। আখি আফরিন দিয়ে দিচ্ছে 12 নাম্বার রাইট অ্যান্সার ক, ই কমার্স। ই কমার্স দিয়ে মূলত তোমার বর্তমান ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি এটা হচ্ছে ই কমার্স। তাহলে আখি কিন্তু নর্মালি 4, মুস্তাকিনকে ধরে ফেলছে, মুস্তাকিনকে ধরে ফেলছে। আখির 4, আমি 4 এন্ট্রি করে দিচ্ছি। ওকে, চলো আমরা এরপর চলে যাবো 12 নম্বরটা। 12 নম্বরে কি বলছে? না 13 নম্বর। 13 নম্বর বলছে 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায় কোন প্রযুক্তির মাধ্যমে? 24 আওয়ার 7 ডেজ ব্যাংকিং সুবিধা পাওয়া যায় কোনটার মাধ্যমে? MICR, ফাস্ট ট্র্যাক, ফাস্ট ক্যাশ, এটিএম। কোনটার কারণে হচ্ছে আমরা 24 ঘন্টা একটা ব্যাংকিং সুবিধা পাই? কোনটার কারণে? এটা কত নম্বর চলতেছে? 13 নম্বর চলে, 13। 12 রাইট অ্যান্সার দিয়ে দিছে একজন, এন্ট্রি হয়ে গেছে। এখন 13 নম্বরে আসো। 13 নম্বরটা কি হবে বলো? তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। 13 নম্বরটা ঘ, জিহাদ বলছে ঘ। ওকে, রাইট অ্যান্সার পেয়ে গেছি এটিএম। জিহাদ প্রথমে বলছে, জিহাদ রাইট অ্যান্সার বলছে এটিএম। তাহলে জিহাদের ঝুড়িতে 1 মার্ক জমা হয়ে গেল। ওকে, এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে 14 নাম্বার। যারা এখনও একটা রাইট অ্যান্সার আগে বলতে পারো নাই, হতাশ হওয়ার কিছু নেই। এই কন্টেস্টটা কিন্তু নর্মালি এইরকমই, যে এখানে আমরা শিখতে আসছি। এখানে যারা রাইট অ্যান্সার বলতেছো, আগে পরে বলতেছো, এইটা কিন্তু তোমরা অবশ্যই জানো, রাইট অ্যান্সার জানো, তাই না? এই জন্য মন খারাপ হওয়ার কিছু নেই যে আমি আগে বলতে পারতেছি না। উদ্দেশ্য হচ্ছে যে জানা, তোমরা জানো কি না, ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করতে থাকো, দেখবে ইনশাল্লাহ তোমরা আগে বলতে পারবে। আচ্ছা, এখন চলো আমরা এখানে দেখি প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয়? জি গভর্নেন্স, তো আই গভর্নেন্স, ই গভর্নেন্স, আর হচ্ছে টি গভর্নেন্স। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয় প্রশাসনে? এটা একটু বলো, 4টার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? এটা কি চলতেছে? এটা 14 নাকি? হ্যাঁ 14। 14-র একটা রাইট অ্যান্সার পাওয়া গেছে, আফরিন বলছে ক। আর কেউ? গ, নূর। রাইট অ্যান্সার পেয়ে গেছি, রাইট অ্যান্সার পেয়ে গেছি, নূর। নূর বলছে হচ্ছে নুরাইন নূর, গ। ওকে, 14 রাইট অ্যান্সার পেয়ে গেছি, গ, নুরাইন নূর। নতুন আপনার নামটাও আমি এখানে ইনক্লুড করে সংক্ষেপে লিখে দিই নূর। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যাতে সবাই আমাদের লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। 1 পেয়ে গেছে, 1। ওকে, চলেন আমরা চলে যাব হচ্ছে 15 নম্বর প্রশ্ন। ও 16 কই? আচ্ছা 15 নাই, 16 আসছে, সমস্যা নেই, 15টা শেষে আছে মনে হয়। এখানে বলছে যে কোন মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীরা ঘরে বসে সব ধরনের শিক্ষা লাভ করতে পারে? যেটা আপনারা এখন করতেছেন, ঘরে বসে শিক্ষা লাভ করতেছেন। কম্পিউটার, রেডিও, টিভি, অনলাইন। কম্পিউটার, রেডিও, টিভি, অনলাইন। কোন মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসে সব ধরনের শিক্ষা লাভ করতে পারে যেটা আপনারা করতেছেন?
এটা রাইট অ্যান্সারটা কি হবে? 16 নম্বরটা, 16। আই থিঙ্ক সবার এটা পারার কথা। জাহিদ হোসেন গ, 16 গ। আফনিন সবার আগে বলছে 16 গ। আচ্ছা, সবাই মোটামুটি এটা সবার আগে বলতেছে। 15 গ, ঠিক আছে। 16 গ আফরিন। আফরিনের এখানে সবার আগে অ্যাড হয়ে যাবে 1 মার্ক, কারণ সে সবার আগে এখানে রাইট অ্যান্সার দিছে যে 16 গ, তাকে 1 দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমি একটু স্কোরটাকে একটু বলতে চাই। স্কোরের মধ্যে প্রথমে আছে হচ্ছে এখন আখি, সে হচ্ছে 5টা রাইট অ্যান্সার দিচ্ছে। মুস্তাকিন 4টা রাইট অ্যান্সার দিচ্ছে, সেকেন্ড পজিশন। জিহাদ হচ্ছে 3টা রাইট অ্যান্সার দিচ্ছে, থার্ড পজিশন। এবং 4 নাম্বার পজিশনে আছে হচ্ছে আমাদের নূর, সে হচ্ছে 1টা রাইট অ্যান্সার দিচ্ছে এই পর্যন্ত। রাইট অ্যান্সার কিন্তু সবাই দিচ্ছে, কিন্তু আগে পরে হয়ে যাচ্ছে। যে আগে দিচ্ছে তাকে আমি কিন্তু এন্ট্রি করতেছি, তাই তো? রাইট অ্যান্সার কিন্তু মোটামুটি আপনারা সবাই দিচ্ছেন। তার মানে এইখানে রাইট অ্যান্সারটা হলো অনলাইন দিয়ে কিন্তু আমরা পড়াশোনা করতেছি ঘরে বসে। এরপরে চলে 15 নাম্বারটা এখন আসছে। 15 নাম্বারটা হচ্ছে কোনটির কল্যাণে ঘরে বসে বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যায়? ইন্টারনেট, টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন। এটা সবার জানার কথা। 15 নাম্বারটা রাইট অ্যান্সার কি হবে একটু বলেন? 15। আচ্ছা, আফরিনের নেট ভালো না? ফাইন, হ্যাঁ আসলে নেট ভালো হইতে পারে, হ্যাঁ স্বাভাবিক। ওয়াইফাই চালায় যারা, ডাটা চালাচ্ছ, আই থিঙ্ক এদের একটু স্লো হচ্ছে আর কি। 17 ক নূর, 17 তো আসে না, এটা বুঝতে পারছি আপনি, এটা 15 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আফরিন হচ্ছে সবার আগে ক বলছে, তাহলে আফরিনকে আমরা 1 মার্ক দিয়ে দেই। এটা হচ্ছে ইন্টারনেট। তারপরে নূর আপু, নূরও কিন্তু আগে, অনেকখানি আগে বলার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে পৌঁছাইছে একটু পরে, ঠিক আছে। এই জন্য দুইজনে কিন্তু রাইট অ্যান্সার পাওয়ার যোগ্য। আমরা 50-50 করতে পারতেছি না, এই জন্য আফরিনকে আমরা চুজ করে নিচ্ছি। ওকে, এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে 16 নাম্বারটা বললাম না আমি? এটা তো বললাম, 17তে চলে যাব। 17 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোন একটি পরিবেশ বা ঘটনার বাস্তব ভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়নকে কি বলে? এটা কি বলতে হবে? এটা তো তোমরা আমাকে দেখেই বুঝতেছো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোন একটি পরিবেশ বা ঘটনার বাস্তব ভিত্তিক ত্রিমাত্রিক যেই তোমার চিত্রায়নকে কি বলে? এটা তো ক্লু বলার দরকারই নাই, তোমরা সবাই জানো, আমাকে দেখেই কিন্তু বুঝতে পারতেছো, তাই না? তুমি বলো তো এটা কি বলে? আমি যেইভাবে ক্লাস নিচ্ছি এটা কিন্তু এই সিস্টেম, তোমরা যে সিস্টেম পড়তেছো এই সিস্টেম। এটা আমাকে বলো তো 18 নম্বর 17 নম্বর প্রশ্নটা কি হবে? আচ্ছা, পরীক্ষা না দিলে টাটা বাই বাই। জিহান, জাহিদ হাসান বলছে ঘ, 17 ঘ। রাইট অ্যান্সার পেয়ে গেছি, ঘ। 17 ঘর ভার্চুয়াল রিয়েলিটি। দেখো আমি তো মাত্রই তোমাদেরকে বললাম, আমি এই যে ক্লাস নিচ্ছি তোমাদেরকে, এটা তো সফটওয়্যার এবং হচ্ছে হার্ডওয়্যার, এই দুইটার সমন্বয়ে এমন একটা চিত্র তৈরি করা হয়েছে যেখানে সম্পূর্ণটা ভার্চুয়াল। আমার চোখে দেখতেছো, এটাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? এটা ঘ নাম্বার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার দিছে হচ্ছে জিহাদ। জিহাদ নাকি, একটু নামটা চেক করে নেই। রাইট অ্যান্সার বলছে জাহিদ। জাহিদ হচ্ছে রাইট অ্যান্সার বলছে, ঠিক আছে। চলো আমরা জাহিদের নামটাকে এন্ট্রি করে ফেলি। জাহিদ। আমি ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি ব্যবহার করে ক্লাসগুলোকে নিচ্ছি, যেখানে আমরা বাস্তব ভিত্তিকভাবে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। তো জাহিদের জন্য 1 মার্ক বরাদ্দ হয়ে গেছে। তো চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে 17 নম্বরটা। 17 শেষ, এখানে 19 চলে আসছে, 18 হয়ে গেল। যাই হোক, 19-এ কি বলছে যে জটিল অণুর আণবিক গঠন উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? জটিল অণুর যেই তোমার আণবিক গঠনটা, এটা উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি, কোনটার মাধ্যমে করা যায় একটু জানাও। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। ওকে, জাহিদ হাসান তাহমিদ দিয়ে দিছি। গ নাম্বার, নূর বলছে গ। রাইট অ্যান্সারটা কি গ?
এখানে কি বলছে, জটিল অণুর তোমার আণবিক গঠন উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? জটিল অণু। দেখো তোমাদেরকে আমি এটা প্র্যাকটিক্যালি একটু পরেই দেখাবো। আমার সামনে কি ধারের কাছে কিছু আছে দেখানোর মতো? হ্যাঁ আছে, তোমাদেরকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি এই জিনিসটা, যে জটিল একটা অণুর যেই তোমার আণবিক গঠন এটা উপস্থাপন করা যায় কোনটার মাধ্যমে। এটা রাইট অ্যান্সারটাকে জেনে নেই, তারপরে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো এটা। রাইট অ্যান্সার বলছে হচ্ছে সবার আগে আফিন, ঘ। ওকে, আফিন বলছে ঘ, রাইট অ্যান্সার ভার্চুয়াল রিয়েলিটি। এখন তোমাদেরকে আমি এটা দেখাবো, আফিনের মার্ক ইয়াতে 1 মার্ক যোগ হয়ে যাবে। অনেকেই রাইট অ্যান্সার বলছে, কিন্তু আফিন দেখলাম আগে বলছে। দেখো আমি একটু তোমাদেরকে এখন দেখাই যে এই যে জিনিসটা ভার্চুয়াল রিয়েলিটি, এটা দিয়ে এই যে জটিল যে একটা অণু, এই জটিল অণুর যে গঠনটা, এই গঠনটা তোমাদেরকে আমি কীভাবে এইটা দিয়ে খুব সুন্দর করে দেখাই। চলো আমরা একটু সামনে আগাবো, সামনে আগাবো। সামনে দেখো আমার পাশে একটা জটিল অণু আছে, দেখো এই যে, আই থিঙ্ক দেখতে পারতেছো, দেখছো? এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানো, এটা বইয়ের মধ্যে তোমরা দেখছো কোষ বিভাজনে। তো এইটাকে দেখো, তোমরা যদি নর্মালি বইয়ের মধ্যে দেখো তাহলে কিন্তু তোমরা জাস্ট ছবি আকারে বা ইমেজ আকারে দেখতে পারতেছো, কিন্তু আমি কিন্তু ছবি মানে ইমেজ আকারে দেখতে পারতেছি না। আমি কিন্তু জাস্ট এটাকে ধরতেছি, দেখছো? আমি ধরে তারপর এইটাকে বড় করে দেখতেছি আমি, যে এর মধ্যে কি আছে, এটাকে পর্যবেক্ষণ করতেছি আমি। তাই তো, এটাকে পর্যবেক্ষণ করতেছি, যেটা তোমরা বইয়ের মধ্যে এইভাবে ধরেই কিন্তু কি করতে পারবা না, পর্যবেক্ষণগুলোকে করতে পারবা না। তো এই জন্যই এই যে প্রশ্নটা তোমাদেরকে করা হইলো, যে একটা অণু, সেই অণুটার যে বাহ্যিক গঠন, ভিতরের আকৃতিগুলো, আণবিক আকৃতি, এই আকৃতি কিন্তু খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় এই ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি দিয়ে, যেটা আমি করতেছি। তোমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিস দেখাই দিলাম। তো এরকম এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে ইমেজ আকারে দেখো, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমি কিন্তু এখানে ধরতেও পারতেছি, আবার কিন্তু এটাকে ছুঁতেও পারতেছি, এটাকে বড় করেও দেখতে পারতেছি। ঠিক আছে, সব দিক দিয়ে দেখো বড় করেও কিন্তু দেখতে পারতেছি। ওকে, তো এইটাই হলো তোমার প্র্যাকটিক্যাল ব্যাপার, যে তুমি কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কিন্তু কি করতে পারো, এইভাবে হচ্ছে একটা জটিল জিনিসকে খুব সহজে কিন্তু পর্যবেক্ষণ করতে পারো। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমাদের ক্লাসটা কই গেল? এই তো আমাদের ক্লাসে চলে আসছি আমরা। আর একটু সামনে আগাই আমি। ওকে, ফিক্স করে দিই, ফাইন। রাইট অ্যান্সার তাইলে বোঝা গেছে জিনিসটা, প্র্যাকটিক্যালি আমি দেখাই দিলাম। তো চলো এরপরে আমরা চলে যাব 20 নম্বরে। 20 নম্বর কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখা যায়? 1D, 2D, 3D, 4D। 1D, 2D, 3D, 4D কোনটা দেখা যায়? রাইট অ্যান্সার কি হবে, কোনটি দেখা যায়? ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো যায়? আমি যেই এনভায়রনমেন্টের মধ্যে আছি, আমি যেই জায়গাতে আছি, এইটাই মূলত হচ্ছে সেখানে রাইট অ্যান্সার। মানে এটা কোন ধরনের ইমেজ আমি দেখতেছি, আমি কিন্তু 1D ইমেজ দেখতেছি না, আমি 2Dও দেখতেছি না। ঠিক আছে, তাহলে 1D 2D আগেই বাদ, আমি কিন্তু ক্লু বলে দিচ্ছি। তাইলে নর্মালি এটা আমি কি দেখতেছি, দেখো আমি কিন্তু হাঁটতে পারতেছি, আমি চলতে পারতেছি, কোনো কিছু ধরতে পারতেছি, একদম রিয়েল লাইফের মতো। তাই তো, একদম রিয়েল লাইফের মতো একটা এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আমি আছি। তো এইটাকে কি ধরনের এনভায়রনমেন্ট বলে, একটু বলো আমাকে। রাইট অ্যান্সার কত হবে? 4 এর হচ্ছে 20 এর ডি। ডি, ঘ, ঘ, ঘ। 4D না, 4D না, হ্যাঁ। আচ্ছা, আই থিঙ্ক এটা কেউ বলতে পারতেছে না, এইটা রাইট অ্যান্সার কারোটাই হচ্ছে না। দেখো আমি এটা আছে 3Dর মধ্যে, এটা হচ্ছে 3D এনভায়রনমেন্ট। আমরা পৃথিবীতে যে এনভায়রনমেন্টের মধ্যে বসবাস করি, এটাকে 3D এনভায়রনমেন্ট বলে। আমরা যেই এনভায়রনমেন্টের মধ্যে আসি, তুমি যে এনভায়রনমেন্টের মধ্যে আসো, এগুলোকে বলে 3D এনভায়রনমেন্ট। তো এই যে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমি যে একটা এনভায়রনমেন্টের মধ্যে আসি, এগুলোকে মূলত 3D এনভায়রনমেন্ট বলা হয়। তার মানে অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, তাহলে 20 নাম্বারটা কেউ কিন্তু অ্যান্সার করতে পারো নাই। এখন চলে যাবে 21 নাম্বারটায়। 21 নাম্বারে কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে? দেখো HMD এটা কোনটিকে নির্দেশ করে? বিশেষ চশমা, তারপর হ্যান্ড গ্লাভস, বডি স্যুট, তারপরে রিয়েলিটি ইঞ্জিন। HMD বলতে কোন দিকে নির্দেশ করে, এটাও কিন্তু তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবা। আর কিছু বললাম না, রাইট অ্যান্সার কিন্তু বলে ফেলছি আমি। ঠিক আছে, 21 নাম্বারটা রাইট অ্যান্সার কিন্তু আমি নর্মালি বলে ফেলছি, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবা। 21-এর গড় রাইট অ্যান্সার। ঠিক আছে, ওটা ওটা আমি কারোটা নেইনি, কারণ প্রথমে অনেক দিতে পারে না অনেকে। আচ্ছা, 21-এর ঘ, 21-এর ঘ রিয়েলিটি ইঞ্জিন না, রিয়েলিটি ইঞ্জিন হবে না। আমি বলতেছিলাম যে আমাকে দেখলেই বুঝতে পারবা, আমাকে দেখলেই বুঝতে পারবা।
আচ্ছা সরকার বলছে, আমি বলছি তো। আচ্ছা 21টাকে বলো, 21-এর ক, 21-এর ক কি বলছে? আফরিন 21-এর ক বলছে। আচ্ছা তাহলে আফরিন 21-এর ক সবার আগে বলছে যে এটা হচ্ছে বিশেষ গ্লাস। তার মানে আমরা এইখানে রাইট অ্যান্সার কিন্তু লিখে ফেলতে পারি, এটা হচ্ছে বিশেষ ধরনের গ্লাস। ঠিক আছে, দেখো আমি যেই এইটা পড়ে আসছি, এইটা যে পড়ে আসছি এটা কি বলতো? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি ডিভাইস। এটাকে মূলত সেই এক ধরনের কি বলা হয়, গ্লাস বলা হয়। ঠিক আছে, যেই গ্লাসের কথা এখানে বলা হয়েছে HMD। তো এই সেই হচ্ছে তোমার সেই ডিভাইস। দেখো এদিকে একটু ঘুরাই দিলে তুমি বুঝতে পারবা, এটা হচ্ছে তোমার সেই চশমা। ঠিক আছে, গ্লাস। এই যে এখান থেকে আমি যা দেখতেছি এই দিক থেকে দেখতেছি, কিন্তু বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার। এটা একটা HMD হচ্ছে বিশেষ গ্লাস, এটা আফরিন সবার আগে বলছে, এই জন্য আফরিন মার্ক পেয়ে যাবে। তারপরে সরকার ভাইয়া বলছো যে 21-এর ক। আচ্ছা তোমারটা আমি মেবি একটু লেটে দেখতেছি, কেন বুঝতেছি না, এটা আমার দোষ না তাই না? আমি মানে একটু লেটে দেখতেছি, তুমি লেটে অ্যান্সার করতেছো কিনা। যাই হোক সমস্যা নাই, সামনে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আমি সিনসিয়ারলি তোমারটা ভালো মতো দেখবো যে আগে কে করে। এখন চলো 22 নাম্বারে চলে যাব আমরা। 22 নাম্বারে কি বলছে? 22 নাম্বারে বলছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটা? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি। 22 নাম্বারটা রাইট অ্যান্সার বলো, 22 নাম্বারটার রাইট অ্যান্সার বলো। আচ্ছা 22-এর ঘ, একজন রাইট অ্যান্সার দিচ্ছে 22-এর ঘ। 22-এর ঘ মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে, এটা রাইট অ্যান্সার। আরেকটু জানতে চাই, আর সবাই বলো একটু 22-এর কত হবে? 22-এর, 22-এর ঘ। আবার বলছে জাহিদ বলছে 22-এর ঘ। আচ্ছা রাইট অ্যান্সার হয় নাই, 22-এর ঘ হবে না। আফরিন 22-এর ঘ না, 22-এর ঘ না। ওকে সরকার 22-এর সি পেয়ে গেছি। সরকার বলছে 22-এর সি। 22-এর সি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি লিখে ফেলি, লাস্ট মোমেন্টে এসে সরকার ভাই কিন্তু আমার চোখে পড়ে গেছে। সরকার, সরকার এক, এক পেয়ে গেছে। ওকে চলো আমরা এরপর চলে যাব হচ্ছে 24 নাম্বারটা। 23 কই, উল্টাপাল্টা কেন? ওকে চলো আমরা চলে যাব 24। 24 বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সহজ ক্ষেত্র কোনটা? কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সহজ ক্ষেত্র রোবোটিক্স, কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, NLP। 24 নাম্বারটা, 23টা হচ্ছে আমাদের এখানে আসে নাই। 24 নাম্বারটা বলো যে কোনটা রাইট অ্যান্সার হবে, কৃত্রিম বুদ্ধিমত্তার সবচাইতে সফল ক্ষেত্র কোনটি হবে? 24। লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি কন্টেস্টের, আর মাত্র একটা প্রশ্ন বাকি আছে, দুইটা। 24 হয়ে গেলে 25 আর 26 বাকি আছে। তাইলে মোটামুটি আমাদের আজকের মতো কিন্তু কন্টেস্ট শেষ। তারপরে আমরা বিজয়ী ঘোষণা করে দেব যে আজকের কন্টেস্টে ফার্স্ট কে হয়েছে। তো চলো আমরা 24 নাম্বারটা রাইট অ্যান্সার দেই যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য 24-এর খ। 24-এর খ বলছে নূর। 24-এর খ কম্পিউটার ভিশন। আরও একটু রাইট অ্যান্সার জানতে চাই, 24-এর খ বলছে। 24-এর খ জাহিদ বলছে 24-এর খ। আখি 24-এর খ। না, আর কেউ কি রাইট অ্যান্সার দিতে চাচ্ছে? 24-এর এ আগে কে বলছে? সরকার লাস্টে এসে বলছে 24-এর এ। দেখি 24-এর রোবোটিক্স রাইট, কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। তাহলে সরকার কিন্তু লাস্ট মোমেন্টে এসে একটা কোপ দিয়ে দিছে, সে কিন্তু 2 মার্ক পেয়ে গেছে লাস্টে এসে। ঠিক আছে, তো চলো এরপর আমরা চলে যাব 25 নাম্বারটা। 25-এ কি বলছে? 25-এ বলছে তোমার ড্রাইভারবিহীন সক্রিয় বা স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহার হয় কোনটা? ড্রাইভার নাই, ড্রাইভার ছাড়া গাড়িটা চলবে, এইরকম একটা গাড়ি মেক করতে হইলে
তোমার কোন টেকনোলজি ব্যবহার করতে হবে? রোবোটিক্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এনএলপি, এই কোনটা ব্যবহার করতে হবে? রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এনএলপি, কোনটা ব্যবহার করতে হবে? যেই মানে গাড়ি থাকবে কিন্তু ড্রাইভার থাকবে না, গাড়ি চলবে। 25-এর খ রাইট অ্যান্সার পেয়ে গেছি নূর। 25-এর খ, নূর কিন্তু লাস্টে এসে একটা রাইট অ্যান্সার দিয়ে দিছে। 25-এর খ, গুড গুড, ভেরি গুড, এক পেয়ে গেছো। এরপরে চলো আমরা চলে যাব আজকের লাস্ট প্রশ্ন। আজকের লাস্ট প্রশ্ন কোনটা? 24 না, আজকের লাস্ট প্রশ্নটা নেই, শেষ মোটামুটি আমাদের 25টা হয়ে গেছে না? 25, ওকে। তো চলো আমাদের কিন্তু 25টাই রাইট অ্যান্সার মোটামুটি শেষ। তো এই 25টার মধ্যে এখন হচ্ছে আমাদের দেখার পালা যে কার পজিশন কত নম্বর, কার পজিশন কত নম্বর, এইটা আমরা একটু দেখব। প্রথমত হচ্ছে আমরা 1 নম্বর পজিশন কার? 1 নম্বর পজিশন হচ্ছে আখি আফরিন। আখি আফরিন আপু স্বাগতম তোমাকে 1 নম্বর পজিশন পাওয়ার জন্য। তোমার মার্কিং হচ্ছে, একটু মার্কিংটা আমরা একটু গুনে নেব। তোমার মার্কিং কত? মার্কিং হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাইলে 8 মার্কিং। আখি আপু হচ্ছে 8, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। আখি ফার্স্ট। এরপরে আসো সেকেন্ড পজিশন, মুস্তাকিন সেকেন্ড পজিশন 4, মুস্তাকিন হচ্ছে 4 সেকেন্ড পজিশন, মুস্তাকিন সেকেন্ড পজিশন। থার্ড পজিশন হচ্ছে আমাদের জিহাদ, জিহাদ থার্ড পজিশন, ওর হচ্ছে 3, জিহাদ 3, ঠিক আছে। আর ফোর্থ পজিশন হচ্ছে তোমার এখানে কি আছে? নূর, নূর হচ্ছে 2টা পারছে ফোর্থ পজিশন, ফোর্থ পজিশনে 2 জন আছে। আর সরকার, সরকার 2 পাইছে, নূর 2 পাইছে, এরা ফোর্থ পজিশন। ফিফথ পজিশন হচ্ছে জাহিদ, জাহিদ একটা রাইট অ্যান্সার দিছিল। তো যাই হোক, যারা কন্টেস্টে পার্টিসিপেট করছো তোমাদের সবাইকেই কিন্তু ধন্যবাদ। এবং পরবর্তী 1 নম্বর থাকবো আচ্ছা, ওকে ফাইন। আশা করি তোমরা সবাই পরবর্তী যে কন্টেস্টটা থাকবে সেই কন্টেস্টে পার্টিসিপেট করবে। এবং শুধু তোমরা নিজেরা করবে না, তোমাদের ফ্রেন্ডদেরকেই অবশ্যই আমাদের এই কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করবে। আমাদের যে গ্রুপে, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে যে আসো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে জয়েন করে দাও। কারণ হচ্ছে আমাদের কন্টেস্টটা কিন্তু লিঙ্ক গ্রুপেই দেওয়া হবে এবং এই কন্টেস্টটা কন্টিনিউ চলবে, ঠিক আছে। এই জন্য তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু কন্টেস্টটা বন্ধ হয়ে যাবে। এই কন্টেস্টটা থেকে আই থিঙ্ক, আশা করি যে তোমাদের যে এমসিকিউ যে সমস্যাগুলো থাকবে সেই এমসিকিউ সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। যেহেতু আমি এই কন্টেস্টগুলো কিন্তু তোমার নর্মালি তোমাদের বোর্ড কোশ্চেনের যে এমসিকিউগুলো আসে সেই বোর্ড কোশ্চেন কিন্তু তোমাকে, সেই বোর্ড কোশ্চেন বেসড কিন্তু এমসিকিউগুলো নিয়েই তোমাদের এই কন্টেস্টটাকে ডিজাইন করা হয়েছে। এই জন্য সবাই ভালো থাকবে। আজকের কন্টেস্ট এই পর্যন্তই এবং পরবর্তী কন্টেস্ট কবে হবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। এবং পুরস্কার, আচ্ছা পুরস্কারটা হচ্ছে আমাদের মোবাইল রিচার্জ। এইটা হচ্ছে যে ফার্স্ট হয়েছে আখি, সে হচ্ছে মোবাইল রিচার্জ পেয়ে যাবে। এই জন্য তাকে কি করতে হবে? তার একটা ফোন নাম্বার আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দিয়ে দিতে হবে, তাহলে তার নাম্বারে মোবাইল রিচার্জ চলে যাবে। এইটাই হচ্ছে পুরস্কার, ঠিক আছে। তো যত কম্পিটিশন বাড়বে, যদি স্টুডেন্ট গ্যাদার বেশি হবে, তত হচ্ছে পুরস্কারের সংখ্যাটা বাড়িয়ে দিব। এখন একজনকে দিচ্ছি, পরবর্তীতে 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন হইতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে কত স্টুডেন্ট আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করতেছে। এই জন্য তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা লাইভের মধ্যে, লাইভটাকে শেয়ার করবা এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা, যাতে সবাই মিলে আমরা এই এমসিকিউ প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আগামী কন্টেস্টে কবে হবে এটার ডেটটা আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।